ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের প্রায় সবকটি দেশের উপরই কম বেশি চড়া শুল্কের বোঝা চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে আমেরিকান ডলারের আধিপত্য কমাতে এবার এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের প্রস্তাব আনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট তার উদ্বোধনী ভাষণে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী পরিস্থিতি আরও জটিল এবং অস্থির হয়ে উঠছে। সদ্য দেশগুলি আরও কঠিন নিরাপত্তা এবং উন্নয়নের দায়িত্বের মুখোমুখি হচ্ছে। তিনি এসসিও সদস্যদের জন্য আগামী ৩ বছরে $1.4 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন উন্নয়ন ব্যাংকের জন্য তাদের নির্দিষ্টভাবে মনোনীত করা হয়নি, যার জন্য কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি। ব্যাংক সংযোজন এবং ঋণ প্রদানের উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে সি সংগঠনের পরিধি সম্প্রসারণের চেষ্টা করছে। সি আরও বলেন যে রাষ্ট্রগুলির উচিত ঠান্ডা যুদ্ধের মানসিকতা, ব্লক ভিত্তিক সংঘাত এবং হুমকির বিরোধিতা করা এবং রাষ্ট্রসংঘের মূল্যে থাকা আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করা এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব, একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে ওকালতি করা এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রচার করা। শি জিনপিং তিনি কি বলছেন শুনব। 尽快启用应对安全威胁与挑战综合中心和禁毒中心，尽快建成上海合作组织开发银行，为成员国安全和经济合作提供更有力支撑。 শের মন্তব্য, চীনের অতীত মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঠান্ডা যুদ্ধের মানসিকতার বিরোধিতা হলো চীনের প্রতি আমেরিকার কঠোর মনোভাবের পাশাপাশি কিছু রাষ্ট্রসংঘের সংস্থা থেকে তহবিল প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিওতে এখন রাশিয়া, বেলারুস, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে। আফগানিস্তান এবং মঙ্গোলীয় পর্যবেক্ষক রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সহ আরও 14টি দেশ সংলাপ অংশীদার হিসেবে কাজ করে। বেজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে কয়েকদিন আগে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে চীন তার বন্ধু এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়েছে। রবিবার শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন। দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত বিরোধ নিয়ে তাদের মতপার্থক্য দূর করার প্রতিশ্রুতি দেন জিনপিং। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর সম্পর্ক স্থবির করে দিয়েছিল। বিরোধগুলি ভারতের উত্তর লাদাখ এবং অরুণাচল প্রদেশ অঞ্চলের পাশাপাশি ভুটানের কাছে তাদের বিশাল সীমান্তের 3টি পয়েন্টকে ঘিরে আবর্তিত হয়। মঙ্গলবার দুজনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার আগে রবিবার পুতিন শি জিনপিং এর সঙ্গে কথা বলেন। তিনি গত মাসে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আমেরিকার আলোচনা সম্পর্কে চীনের প্রেসিডেন্টকে জানান। পুতিন বলেন, আমি উল্লেখ করতে চাই যে আলাস্কায় সাম্প্রতিক উচ্চস্তরের রাশিয়ান আমেরিকান শীর্ষ সম্মেলনে যে সমঝোতা হয়েছে, আমি আশা করি এই দিকেই এগোবে। ইউক্রেনে শান্তির পথ খুলে দেবে। সাম্প্রতিক দিনগুলিতে উন্নয়ন নীতির বার্তার একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। শনিবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত এক লিখিত সাক্ষাৎকারে পুতিন বলেন যে রাশিয়া এবং চীন যৌথভাবে বৈষম্যমূলক নিষেধাজ্ঞার বিরুদ্ধে যা বিশ্বের আর্থসামাজিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, রাশিয়া তার চীনা অংশীদারদের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সংস্কারকে সমর্থন করে। পুতিন বলেন, নব্য উপনিবেশবাদের হাতিয়ার হিসেবে অর্থের ব্যবহার বন্ধ করা অপরিহার্য, যা বিশ্বব্যাপী সংখ্যাগরিষ্ঠদের স্বার্থের পরিপন্থী। ভ্লাদিমির পুতিন তিনি কি বলছেন শুনব। আমি 2035 সাল পর্যন্ত সেও উন্নয়ন কৌশলের কথা উল্লেখ করতে চাই, যা আজ গৃহীত হচ্ছে এবং যা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক বিষয়ে সংগঠনের কার্যক্রমের মূল দিক নির্দেশনা নির্ধারণ করে। সেও এর মধ্যে সহযোগিতার গতি সত্যিই চিত্তাকর্ষক। উদাহরণস্বরূপ, গত বছর সদস্য রাষ্ট্রগুলিতে মোট দেশজ উৎপাদনের গড় প্রবৃদ্ধি 5% বেশি ছিল, শিল্প উৎপাদন 4.6% বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক বাণিজ্যও ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই সমস্ত পরিসংখ্যান বিশ্বব্যাপী গড়কে ছাড়। কাজ শুরু হয়েছে এবং আমি তাকে মার্কিন রাষ্ট্রপতির সাথে আমাদের আলোচনায় আমরা কি অর্জন করেছি সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছি। এবং অবশ্যই ইউক্রেনীয় নিষ্পত্তি টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়ার জন্য সংকটের মূল কারণগুলি, যা আমি এইমাত্র উল্লেখ করেছি এবং যা সম্পর্কে আমি আগে অনেকবার কথা বলেছি, তার সমাধান করতে হবে। সদস্য রাষ্ট্রগুলিতে মোট দেশজ উৎপাদনের গড় প্রবৃদ্ধি 5% বেশি ছিল, শিল্প উৎপাদন 4.6% বৃদ্ধি পেয়েছে।
পারস্পরিক বাণিজ্যও ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই সমস্ত পরিসংখ্যান বিশ্বব্যাপী গড়কে ছাড়। কাজ শুরু হয়েছে এবং আমি তাকে মার্কিন রাষ্ট্রপতির সাথে আমাদের আলোচনায় আমরা কি অর্জন করেছি সে সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছি। এবং অবশ্যই ইউক্রেনীয় নিষ্পত্তি টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়ার জন্য সংকটের মূল কারণগুলি, যা আমি এইমাত্র উল্লেখ করেছি এবং যা সম্পর্কে আমি আগে অনেকবার কথা বলেছি, তার সমাধান করতে হবে। নিরাপত্তা ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে। স্বাভাবিকভাবেই সেও এর অগ্রাধিকারমূলক কাজগুলির মধ্যে একটি হল সদস্য রাষ্ট্রগুলিতে এবং তাদের বহিরাগত সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা। রাশিয়া আমাদের বৈঠকের জন্য প্রস্তুত 2030 সাল পর্যন্ত চরমপন্থা মোকাবেলার খসড়া কর্মসূচিকে সমর্থন করে এবং এর বাস্তবায়নে অংশগ্রহণ করতে প্রস্তুত। ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের প্রায় সবকটি দেশের উপরই কমবেশি চড়া শুল্কের বোঝা চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে আমেরিকান ডলারের আধিপত্য কমাতে এবার এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের প্রস্তাব আনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট তার উদ্বোধনী ভাষণে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী পরিস্থিতি আরও জটিল এবং অস্থির হয়ে উঠছে। সদস্য দেশগুলি আরও কঠিন নিরাপত্তা এবং উন্নয়নের দায়িত্বের মুখোমুখি হচ্ছে। তিনি এসসিও সদস্যদের জন্য আগামী 3 বছরে $1.4 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন উন্নয়ন ব্যাংকের জন্য তাদের নির্দিষ্টভাবে মনোনীত করা হয়নি, যার জন্য কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি। ব্যাংক সংযোজন এবং ঋণ প্রদানের উপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গে সি সংগঠনের পরিধি সম্প্রসারণের চেষ্টা করছে। সি আরও বলেন যে রাষ্ট্রগুলি উচিত ঠান্ডা যুদ্ধের মানসিকতা, ব্লক ভিত্তিক সংঘাত এবং হুমকির বিরোধিতা করা এবং রাষ্ট্রসংঘের মূলে থাকা আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করা এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব, একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে ওকালতি করা এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রচার করা। শি জিনপিং কি বলছেন শুনব। 尽快启用应对安全威胁与挑战综合中心和禁毒中心，尽快建成上海合作组织开发银行，为成员国安全和经济合作提供更有。শের মন্তব্য, চীনের অতীত মন্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঠান্ডা যুদ্ধের মানসিকতার বিরোধিতা হলো চীনের প্রতি আমেরিকার কঠোর মনোভাবের পাশাপাশি কিছু রাষ্ট্রসংঘের সংস্থা থেকে তহবিল প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিওতে এখন রাশিয়া, বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।